ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান কানাতিল আখিরাহ হাম্মাহু জালাল্লাহু বাইনা আইনাইহি। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি। যারা আমাদের এই পেজকে ফলো করছেন সেই সকল ভাই ও বোনেদের উদ্দেশ্যে বলছি, দেশ ও বিদেশি ভাই বোনেরা, আপনারা পার্ট 1-এ বেশ কিছু আয়াত এবং হাদিস শুনেছেন। দুনিয়া বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক থাকতে বলেছেন। পার্ট 2-তেও আজকেও পাবেন যে যারা দুনিয়াদারি হয়ে পড়বেন, যারা অতিরিক্ত দুনিয়ার প্রেম প্রীতিতে পড়ে যাবেন, তারা কখনোই সালাফি হতে পারবে না, তারা সালাফদের ফলোয়ার হতে পারবে না। কারণ সালাফিদের একটা বৈশিষ্ট্য হলো জুহুদ, তারা দুনিয়া থেকে বেঁচে থাকতেন। এ বিষয়েও আল্লাহ রাব্বুল আলামিন খুব স্পষ্টভাবে বলেছেন কুরআনুল কারিমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে একমাত্র আখেরাতে চাষ করতে চায়, এই দুনিয়াতে যে আখেরাতের কর্মকে গোছাতে চায়, জান্নাতকে হাসিল করতে চান, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাজিদ লাহু ফি হারসিহ। রব্বুল আলামিন তাকে এই দুনিয়াতে আখেরাতের খ্যাতি দান করেন, আখেরাতের সুব্যবস্থা করে দেন। তার নামাজ পড়া বলুন, তার যাবতীয় জান্নাতের আমলগুলোকে তার গুছিয়ে দেন। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল কসাস আয়াত নম্বর 83 যে নাজআলুহা তিলকা দারুল আখিরা, যাদের জন্য জান্নাতের বাড়িকে আল্লাহ তাআলা বানিয়েছেন, নাজিদ লাহু, তাদের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? জান্নাতের বাড়িকে তাদের জন্য প্রশস্ত করে দিয়েছেন, জান্নাতের বাড়ির কাজসমূহগুলোকে তাদের আয়ত্ত করে দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা দুনিয়া চায়, অমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যারা দুনিয়া কামাতে চায়, যারা দুনিয়া হাসিল করতে চায়, নুতিহি মিনহা, তাদেরকে দুনিয়াও দেওয়া হয়। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু জেনে রেখে দাও, যারা দুনিয়া নিয়ে নিয়েছো, যারা দুনিয়াতে বাড়ি গাড়ি জমি সম্পত্তি আরাম আয়েস বিলাসিতা ইত্যাদি যারা নিয়ে নিয়েছো, তারা জেনে রাখো তোমরা আখেরাতে কিছু পাবে না। আয়াতটি এসে সূরা এর 20 নম্বর আয়াত। তাই এই আয়াত থেকে আমাদের স্পষ্ট করে দেয় যে যারা দুনিয়া চায় আখেরাত চায়, দুটি একসঙ্গে পাবেন না। যদি পেতেন তাহলে অবশ্যই আল্লাহর রাসূল পেতেন, যদি পেতেন তাহলে সাহাবায়ে কেরামরা পেতেন। তাদের জীবনী থেকে শিখুন, তারা কখনোই বিলাসী ছিলেন না। মুসনাদে আহমদে হাদিস এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর, ইন্না জুহুদা ফিদ দুনিয়া, যার কাছে এই দুনিয়া অপ্রিয় হবে, যার কাছে এই দুনিয়া বিরক্তকর মনে হবে, তার অন্তরকে আল্লাহ তাআলা কি করবেন? সুন্দর করবেন। রব্বুল আলামিন তার অন্তরে কি দান করবেন? ইউরিহুল কলবা ওয়াল বাদনা, তার কলবকে আল্লাহ তাআলা সুস্থ করবেন। আর যার ইন্না জুহুদা, যার একমাত্র পরকাল জুহুদ থাকবে, বা যার একমাত্র রাগবাতা ফিদ দুনিয়া, যার কাছে এই দুনিয়া বেশি প্রিয় মনে হবে, রব্বুল আলামিন হাম্মা ওয়াল হুজনা, তার অন্তরে বা তার মাথাতে দুশ্চিন্তা বাড়িয়ে দিবেন। হাদিসটি সহি এবং মুসনাদে এসেছে। এই হাদিসের ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি জুহুদমুখী আলেম ছিলেন। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ জুহুদমুখী আলেম ছিলেন। সালাফদের যুগ অর্থাৎ খয়রুল কুরুন বলা হয়, যে যুগকে সালাফি যুগ বলা হয় বা খয়রুল কুরুন বা গোল্ডেন পিরিয়ড বলা হয়, সেই যুগের মানুষরা খুব কষ্ট করে দুনিয়া পার করেছেন। তাদের চিন্তা ছিল আখেরাতের দিকে, তারা আখেরাতমুখী ছিলেন। তাই আমি বলবো যে দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা, দুনিয়া থেকে বেঁচে থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আনসারীদের একজন মহিলা একটা বিছানা এনে দিয়েছিলেন। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলছেন, ইয়া আয়েশাতা, হে আয়েশা, মা হাজা, এটা কি? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল,
একজন মহিলা এটা আপনাকে দান করে গিয়েছেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুদ্দিহা, আয়েশা এটা ফেরত দিয়ে আসো। তিনবার বলার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেছিলেন যে আল্লাহ রসুল আমার সাথে কি করছেন। তো আল্লাহ রসুল ধমক দিয়ে তৃতীয়বারে বললেন, হে আয়েশা, এটা ফেরত দিয়ে আসো। জেনে রাখো, দুনিয়াতে যদি আমি সুখ চাইতাম, সমৃদ্ধি চাইতাম, আরাম আয়েশ চাইতাম, তাহলে পাহাড়গুলো সোনাতে পরিণত হয়ে যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য বদদোয়া দিয়ে গেছেন, উম্মাকে সতর্ক করে গেছেন আর বলে গেছেন। এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি হাদিস পরের পার্টে আমি বলবো, শুধু হাদিস দুটি টাচ দিচ্ছি, তারপরে এই আলোচনা তৃতীয় পর্বে আপনারা তার ব্যাখ্যা পাবেন এই হাদিস দুটির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল ফাকরা আকশা আলাইকুম ফাওয়াল্লাহি মাল ফাকরা আকশা আলাইকুম। আমি আশঙ্কা করি না আমার উম্মত দারিদ্র হয়ে যাবে, আমার উম্মত অসহায় হয়ে যাবে, এটা আমি ভয় করি না। আমি আমার উম্মতের জন্য ভয় করি আনতুবসাতার দুনিয়া, তারা দুনিয়াদারি হয়ে পড়বে। এবং তারা দুনিয়াতে কি হয়ে পড়বে? তারা তানাফাসুহা, তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। আর রব্বুল আলামিন এই দুনিয়া নিয়ে প্রতিযোগিতাকারীদের জন্য বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরুতুমুল মাকাবির। তাদের এই প্রতিযোগিতার ঘোর, এই কম্পিটিশন তাদের কখনোই দুনিয়াতে কাটবে না। এই কম্পিটিশন ঠেকানো সম্ভব নয়। এই কম্পিটিশন রুখা একমাত্র যাবে সেটা হচ্ছে কবরের দিকে। অর্থাৎ যেদিন তারা কবরমুখী হবে, যেদিন তারা এই জগৎ ত্যাগ করবে, সেদিন তাদের এই কম্পিটিশন ঠেকবে। অর্থাৎ তারা বাড়ি নিয়ে কম্পিটিশন, তারা জমি নিয়ে কম্পিটিশন, তারা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছুতে কম্পিটিশন। আর এই কম্পিটিশনে মুসলিমরাও পর্যন্ত